তো দেখুন বন্ধুরা, আপনারা থাম্বনেলে যে অঙ্কটি দেখলেন, এই প্রকারের অঙ্ক অনেকে এক্স ছাড়া করতে পারে না। তো আজকের এই ভিডিওতে এই প্রকারের অঙ্কগুলি কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এক্স ছাড়া করা সম্ভব সেটাই দেখাবো। কিন্তু অঙ্কটি শিখতে গেলে একটু ধৈর্য ধরে সময় দিতে হবে। তো অঙ্কটা যখন শেখা হয়ে যাবে, তখন যখন বুঝতে পেরে যাবেন যে এটা এইভাবে হচ্ছে, তখন আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে করার ক্ষমতা নিজের মধ্যে তৈরি হয়ে যাবে। তো দেখুন, অঙ্কটিতে বলেছে একটি ট্রেন রেললাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি ঘন্টা ও 5 কিমি ঘন্টা গতিবেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড ও 11 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, এই মনে করুন একটা ট্রেন যেটা কিনা এই দিকে যাচ্ছে। তো এটা যদি ট্রেন হয়, তো এর সামনে ঠিক এই পজিশানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আর একই সাথে আর একটা মানুষই দাঁড়িয়ে আছে। তারা দুজন পাশাপাশি হাঁটছে। তো এবারে যেহেতু তারা পাশাপাশি কি একে অপর থেকে দূরে আছে সেটা বলেনি, তো আমি আমার সুবিধার্থে তাদেরকে পাশাপাশি নিচ্ছে, মানুষ দুটিকে পাশাপাশি নিচ্ছে। একজনের গতিবেগ কত? একজনের গতিবেগ 3 কিমি, আর একজনের গতিবেগ কত? আর একজনের গতিবেগ বলে দিয়েছে 5 কিমি। তো যার গতিবেগ 3 কিমি তাকে অতিক্রম করতে ট্রেনটির 10 সেকেন্ড সময় লাগছে, আর যার গতিবেগ 5 কিমি তাকে অতিক্রম করতে 11 সেকেন্ড সময় লাগছে। এবার যার গতিবেগ বেশি সে তো বেশি তাড়াতাড়ি চলছে, তো ট্রেনটির তাকে অতিক্রম করতে কিছুটা হলে সময় বেশি লাগবে, তাই এখানে 11 সেকেন্ড লাগছে। এর কম লাগছে আর এর বেশি লাগছে। এর গতিবেগ কম তাই কম সময় লাগছে, এর গতিবেগ তাই এর বেশি লাগছে। তো মানুষ দুটিও এইদিকেই যাচ্ছে আর ট্রেনটাও এইদিকেই যাচ্ছে, অর্থাৎ তাদের রিলেটিভ স্পিডটা কী করে পাই? রিলেটিভ স্পিডটা একই দিকে যেহেতু, তো রিলেটিভ স্পিডটা সবসময় মাইনাস করে পাই। এটা আমরা মনে রাখবো যে মাইনাস হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। তো দেখুন, এই ব্যক্তিটাকে অতিক্রম করেছে 10 সেকেন্ডে, আর এই ব্যক্তিটাকে অতিক্রম করেছে 11 সেকেন্ডে। তো যখন ট্রেনটি এদের অতিক্রম করে 10 সেকেন্ডে আর 11 সেকেন্ডে, তো তারা তো থেমেছিল না, তারাও চলছিল। তো 3 সেকেন্ড, এই 3 কিমি বেগ নিয়ে যে চলছিল, সে 10 সেকেন্ড যে সময়টা লেগেছে ট্রেনের অতিক্রম করতে গিয়ে, সেই 10 সেকেন্ড তো এও চলেছে। মানে এই 3 কিমি বেগে যে ব্যক্তিটা, সেও তো 10 সেকেন্ড চলেছে, সে তো থেমেছিল না। তাহলে সে 10 সেকেন্ডে কতটুকু গেছে সেটাকে দেখে নিই। তো তার বেগ 3 কিমি পার আওয়ার, তাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম, ইন্টু 10 সেকেন্ড। তো এতটুকু পথ গেছে। আর দ্বিতীয় ব্যক্তি কতটুকু পথ গেছে? 5 ইন্টু 5/18 ইন্টু 11। তো দেখুন, 3 6 18, 3 দুখানি 6, 5 দুখানি 10, অর্থাৎ 5 5 25/3 মিটার। আর এই দিকে গেছে 5 5 25, 25 11, 275/18 মিটার। 275/18 মিটার। মানে ট্রেনটি যেই 10 সেকেন্ডে এই 3 কিমি বেগের ব্যক্তিকে অতিক্রম করেছে, সেই 10 সেকেন্ডেই এই 3 কিমি বেগে চলা ব্যক্তিটা কতটুকু পথ গেছে? 25/3। আর এই 5 কিমি বেগে চলা ব্যক্তিটা 11 সেকেন্ডে কতটুকু পথ গেছে? 275/18। মানে এই ব্যক্তি দুটো যখন একই স্থান থেকে চলা শুরু করে, তো প্রথমজন যদি এটুকু যায়, তাহলে দ্বিতীয়জন গেছে কতটুকু? এতটুকু, তাই তো? যার গতিবেগ বেশি সে বেশি যাবে। তো গতিবেগ বেশি 5 আর সময় বেশি পেয়েছে 11 সেকেন্ড, তাহলে একটু বেশি গেছে। আর যার গতিবেগ কম, সময় কম পেয়েছে, সে একটু কম গেছে। তাহলে এটা মনে করি 3 কিমি বেগে চলা ব্যক্তিটা এটুকু গেছে, আর 5 কিমি চলা বেগে ব্যক্তিটা এটুকু গেছে। এইবার দেখুন, দুজনেই কিন্তু যদি সেম বেগ নিয়ে চলতো আর সেম সময় লাগতো, তাহলে এই পর্যন্ত দুজনেই চলতো, মানে এও এতটুকু যেত আর 5 কিমি বেগে চলা ব্যক্তিটাও এতটুকু যেত, দুজনেই এখানে এসে থেমে থাকতো। কিন্তু যার বেগ বেশি সে কতটুকু এক্সট্রা গেছে? এতটুকু। আর ট্রেনটি এই এক্সট্রা পথটুকুই অতিক্রম করেছে কত সেকেন্ডে? এই এক্সট্রা পথটুকু অতিক্রম করেছে 10 আর 11 ডিফারেন্স, মানে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ড সময় নিয়েছে এই এক্সট্রা পথটুকু অতিক্রম করতে। তাহলে এই এক্সট্রা পথটুকু কত দেখি? তো 275 গেছিলো 5 কিমি বেগে চলা ব্যক্তিটা, আর 25/3 মিটার গেছিলো 3 কিমি বেগে চলা ব্যক্তিটা। এখন বিয়োগ করে নিই।
লসাগু 18, 275 মাইনাস 3 6 18, তাই 6 25 150। তো 150 যদি করা হয় তাহলে আলটিমেট থাকে কত? থাকে হচ্ছে 150 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে 125, 125/18 মিটার। অর্থাৎ এ গেছে 25/3 আর এ গেছে টোটাল 275/18। তো তাদের ডিফারেন্স যেহেতু 175/125/18 এসছে, তাহলে এইটুকু পথই হচ্ছে 125/18। এদের দুজনের ডিফারেন্স এই যে এইটুকু, প্রথম জন এতটুকু গেছে, দ্বিতীয় জন টোটাল এতটুকু গেছে। তো তাদের ডিফারেন্স মানে কি, আমি এইটুকু এক্সট্রা পাচ্ছি, এইটুকু হচ্ছে ডিফারেন্স, তাহলে 175/18। তো এই পথটুকু মানে 175/18 পথটুকু কত সেকেন্ড অতিক্রম করেছিল ট্রেনটি? 1 সেকেন্ডে। তাহলে এটাই হচ্ছে ট্রেনটির স্পিড। তাহলে দেখুন, তাহলে এটাকে যদি কিমি পার আওয়ারে পরিণত করি তাহলে 18/5 দ্বারা গুণ করতে হবে। যেহেতু 1 সেকেন্ডের পথ, এটা তো গতিবেগ, তো এটাকে 18/5 দ্বারা গুণ করলে পেয়ে যাবো কিসের গতিবেগ? কিমি পার আওয়ারের গতিবেগ। 5 25 125, 18 18 কেটে গেল, অর্থাৎ 25 কিমি পার আওয়ার। তো 25 কিমি পার আওয়ার পেলাম। এই বেগ নিয়ে ট্রেনটি অতিক্রম করেছিল দুজনকে। কোন বেগ নিয়ে? এই বেগ নিয়ে। এবার আমার প্রশ্নে জানতে চেয়েছে ট্রেনটির গতিবেগ কত। তো দেখুন, তাহলে এখানে যে 25 কিমি আমরা অ্যান্সার পেলাম, এটা হচ্ছে কার গতিবেগ? এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ। এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ। তো এই গতিবেগটা ট্রেনটির গতিবেগ, কেননা 1 সেকেন্ডে সে এতটুকু পথ গেছে, তো 1 সেকেন্ডের পথ যতটুকু গেছে সেটা ট্রেনটির গতিবেগ। তো ট্রেনটির গতিবেগটাকে কিমি পার আওয়ারে পরিণত করতে গেলে 18/5 দিয়ে গুণ করলাম, ক্যালকুলেশন করলাম, 18 18 কেটে দিলাম, 5 25 125, অর্থাৎ 25 কিমি পার ঘন্টা হচ্ছে ট্রেনটির গতিবেগ। তো এখান থেকে আপনার কাছে ট্রেনটির দৈর্ঘ্যও জানতে চাইতে পারে। তো ট্রেনটির দৈর্ঘ্য জানতে চাইলে আমরা সেখানে কি করব, যে ট্রেনটির গতিবেগ কত? 25 কিমি পার আওয়ার। আর যে কোনো একটা মানুষকে নিন, 3 কিমি অথবা 5 কিমি, আমি 5 কিমি নিচ্ছি। তাহলে ট্রেনটি যেহেতু 5 কিমি গতিবেগে চলা একটা ব্যক্তিকে অতিক্রম করেছিল, তাহলে রিলেটিভ স্পিডটা কী হবে? 25 মাইনাস 5, যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত পেলাম? 20। এই 20 বেগ নিয়ে ট্রেনটিকে কত সেকেন্ড অতিক্রম করেছিল? ট্রেনটি ব্যক্তিটিকে 11 সেকেন্ডে। তাহলে 20 × 5/18, 5/18 কেন করলাম? ব্যক্তিটি ট্রেনটিকে, এটা হচ্ছে কি কিমি পার আওয়ারের গতিবেগ, ওটা মিটার পার আওয়ারের গতিবেগে বের করলাম। এইবার এটাকে 11 সেকেন্ড দিয়ে গুণ দিচ্ছি, মানে এটা 1 সেকেন্ডের পথ পেলাম আর লেগেছে 11 সেকেন্ড, তাহলে 11 সেকেন্ডে কতটুকু যাবে? তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটি পাবো সেটি হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। কেননা ট্রেনটি 11 সেকেন্ডে তো শুধু নিজের দৈর্ঘ্যই অতিক্রম করেছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কী পাবো? ট্রেনটির দৈর্ঘ্য। তো এই প্রকারের অঙ্ক আপনি এইভাবে করতে পারবেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে খুব শীঘ্রই মনিটাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর আমার যাতে আপনাদের প্রতি আরও অঙ্ক দেওয়ার আরও ইচ্ছা তৈরি হয়, যাতে আমার আরও উৎসাহ জাগে, তো আপনারা সাহায্য করবেন।